হ্যালো, শুভ নবমী সবাইকে। নবমীর রাত। আজকে সকালে আমরা কোথাও বেরোইনি, সকালে রেস্ট নিচ্ছিলাম কারণ আমার আর বোনের দুজনেরই ঠান্ডা লেগে গেছে। তোমার গলাটা শোনাবো? ওটা আমি আপাতত ঠিক আছে, আমার প্রচণ্ড মাথায় ব্যথা, এটা হচ্ছে কি কথা। তো আজকে আমরা দুজনেই বেরোচ্ছি, আর তারপরে আমাদের নিজেদের পাড়ার ক্লাবে বিকেলে প্রোগ্রাম হয়, ওখানে এসে প্রোগ্রাম দেখবো। বাট এখন একটু আশেপাশে কোথাও থেকে ঘুরে আসি, দেখতে থাকি। যা গানটাই বন্ধ হয়ে গেল। ভাবলাম ওই লাইটিং। এই যখনই বেরোবো একটাই প্রবলেম, যখনই আমরা যেখানে যাই না কেন টোটো ধরার জন্য সেখানে একটা টোটোও যায় না, আর যখন টোটো ধরার থাকে না তখন ওখানে ভর্তি টোটো অটো যাবে। আমাদের প্রত্যেকবার এরকম একটু 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 করে হেঁটে যেতে হবে। পুজোর সময় সাজুগুজু করে হাঁটতে ভালো থাকবে। চল খাएंगे। इसको শুধু খানে से मतलब कुछ भी नहीं। আমাদের এখানে না পলতা আনন্দ মঠের দিকে খুব ভালো ভালো ঠাকুর হয় এভরি ইয়ারই। তো আমরা আজকে ডিসাইড করতে পারছি না কি যে পলতা যাবো না আনন্দ মঠে যাবো। তুই কোথায় যাবি বল? যেখানে ভালো খাবার পাওয়া যাবে, ভালো খাবার পেলে যাবে তখনই চল। এখন যেখানে তুই যাবি না সব জায়গাতেই ফাস্ট ফুড তুই পাবি। ফাস্ট ফুড না, ভালো চপ, ভালো ফুচকা, ভালো আমারও যে খুব খাই মন করছে। আমরা এবার পুজোতে যা খেয়েছি না, মানে কি বলবো, আর পুজোর পরে আর কি ডায়েট করতে হবে। আমি বলি তো ডায়েট করবো, কিন্তু করি আর না। যাই হোক, দেখি কোথায় যাই। মেন ব্যাপারটা হচ্ছে ঠাকুর দেখার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে কোথায় ভালো খাবার পাওয়া যাবে। যাই হোক, আমরা আনন্দমঠে গেছিলাম দুজন মিলে, সবার আগে টোটো করে চলে গেছিলাম ওখানে। তো ফার্স্টে গিয়ে যে এই প্যান্ডেলটাতে গেছিলাম, সেটার কাজটা ছিল ভীষণ সুন্দর। এটা আনন্দমঠের হরিসভা ছিল। তো আমরা যখন ফার্স্টে গেলাম, গিয়ে তো দেখলাম যে প্রচণ্ড বড় লাইন। বাট আমরা দুজন ওই লাইনে দাঁড়িয়ে কোনোদিনও ঠাকুর দেখবো না, কারণ আমাদের ওই লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার ধৈর্যটা একটু কম। তো যাই হোক, ফটাফট ওখানে টিকিট কাটার ব্যবস্থা ছিল, ঠাকুর দেখতে হবে তাও নাকি টিকিট কেটে। ওটা হচ্ছে ভিআইপি লাইন, প্রত্যেকটা প্যান্ডেলেই থাকে। তো ওটা আমরা দেখতে গেছিলাম, 10 টাকা করে টিকিট, তাই কেটেই টিকিট দেখেছি। দেখে ঠেকে ঠাকুরটা বেশ ভালো দেখেছি। তারপর আরেকটা প্যান্ডেল লেগেছিলাম, সেখানেও ছিল টিকিটের অপশান। তো ব্যাস লাইনে না দাঁড়িয়ে ওখানে সোজা ঢুকলাম। ঢোকার পর এই প্যান্ডেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এর আগেও আমি দেখেছি, মানে ফটোতে দেখেছিলাম, বাট যাবো কিনা ঠিক ছিল না। তো যখন গেছি সামনে থেকে তো ভীষণ সুন্দর। আর এখানে ঢোকার সাথে সাথেই তো সিকিউরিটি গার্ডগুলো এত জ্বালাচ্ছিল। আজকের এখানকার সিটি শুনে তো মানে আমার কান মাথা সব এক হয়ে গেছে। আর যেহেতু ঠাকুরটা একদম ওপেনলি ছিল, বলছিল শুধু ঢোকো আর বাড়ির দিয়ে বেরো, ঢুকে যাও, ঠাকুর দেখো, বাড়ির দিয়ে বেরো। ডান দিকের কাকুর হাত নাড়ানো দেখে তো আমার মনে হচ্ছে এই না মাথার মুখের মধ্যে দুম ঘুষি মেরে দেয়। তো যাই হোক, কোনোভাবে ঠাকুর টুকুর দেখে আমরা বেরোলাম। তো তারপর ঠাকুরের সামনে একটু ফটো তুলবো না, প্যান্ডেলদের একটু ফটো তুলবো না, সেটা কি হতে পারে? যেই না দাঁড়িয়ে যে ফটো তুলতে, ব্যাস এই সময়টা যে কি সংগ্রাম করতে হয়, সামনে দিয়ে লোক চলে যাচ্ছে, দাঁড়াতে দেবে না। যাই হোক, কোনোভাবে 15 ফটো তুলেছি। কিছু করে আমরা সোজা চলে গেছিলাম এই মেলাটাতে, যেটা কিনা এটার ঠিক উল্টো দিকটাতেই বসে। প্রত্যেক বছর আমরা এখানে যে কিছু না কিছু অ্যাক্টিভিটিস আমরা করি। সেদিন দুজনে মিলে ঠিক করেছিলাম যে এই বন্দুক দিয়ে বেলুনগুলোকে ফাটাবো। বাট হ্যাঁ, দু রকম অপশান ছিল। একটা হচ্ছে তুমি গিফট নিতে পারো, আরেকটা হচ্ছে তুমি নর্মাল জাস্ট করতে পারো, সেটা সবার হবে। তো যাই হোক, একটাও গিফট আমার পছন্দ ছিল না। এই হাতা, খুন্তি, ঘটি, বাটি, ঝুড়ি, তো এগুলো যদি জিতিও তো এগুলো তো আমি কোনোভাবেই নিতে না, তাই জন্য আমি নর্মালটাই খেলেছিলাম। যাই হোক, বেশ অনেক কটাই বন্দুক ফাটিয়েছিলাম। আর আমি খেলার পর আমি নিজেও বুঝতে পারিনি যে এতগুলো ফেটে যাবে। যাই হোক, এগুলো করার পর আমি বললাম যে বোন তুইও খেল। তো যাই হোক, দুজন মিলেই খেলেছি। ও ফাটিয়েছে, বাট আমার থেকে কম ফাটিয়েছিল, নাকি ওটা বুঝতে পারিনি এরকম কিছুটা হবে। তো যাই হোক, এবার আমাদের যে মেন ইন্টেনশন ছিল, যেটা হচ্ছে কিনা খাওয়া দাওয়া। বাট হ্যাঁ, দুর্ভাগ্যবশত এইখানে ফুচকা বসেনি। তো আমরা ফার্স্টে খেয়েছিলাম আলু কাটা। তো যাই হোক, আলু কাটা তো আমরা ভালোভাবে খাচ্ছিলাম। তো এইটুকু সত্যি আলু কাটা ছিল হচ্ছে গিয়ে 20 টাকা দাম। তো আমরা এক প্লেটই নিয়েছিলাম। ব্যাস, আলু কাটা খেতে খেতে পিছনে তো একটা কাকু ঝগড়াই শুরু করে দিল যে 20 টাকার কেন আলু কাটা, 10 টাকার কেন আলু কাটা নেই। এই নিয়ে দোকানদারের সাথে ভীষণ ঝামেলা শুরু করে দিল। আমরা তো আলু কাটায় এত খেতে মগ্ন ছিলাম যে আমরা ফার্স্টে খেয়ালই করিনি। তারপর দেখি চিৎকার চেঁচামেচি শুরু, ওই যে দেখো ওই দূরে। যাই হোক, আমরা বেশ ঝগড়াটা মজাই করছিলাম।
ওনার কথা হলো আপনি আমাকে খাওয়ার আগে কেন বলেন, এদিকে দোকানদার সত্যি সত্যি বলেছিল 20 টাকার, উনি খেয়াল করেনি, এই নিয়ে ঝামেলা। তারপর আরও কিছু খেয়েছি, বাট সেগুলোর ভিডিও ক্লিপিং নেওয়া হয়নি। তারপর এখানে চলে এসেছিলাম পাড়ার ক্লাবে, যেখানে খেলাধুলা হচ্ছিল, দুজন মিলে পাশাপাশি বসে হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম। তারপরে আমার মা গেছে মোমবাতি জ্বালাতে হবে একটা দেশলাই কাঠি দিয়ে, বাট তখনই শুরু হয়েছে ভীষণ হাওয়া, যেহেতু সামনেই পুকুর। এবার মা বলছে এত হাওয়া দিচ্ছে আমি কিন্তু একটাও জ্বালাতে পারবো না। তো সবাই মিলে মাকে বলছে না না পারবে পারবে, তো শেষমেশ কি হলো দেখো। যেমন কথা তেমন কাজ, এত জোরে হাওয়া দিয়েছে যে দেশলাই নিভে গেছে, আর জ্বালাতে পারেনি। তো মায়ের বন্ধুরা মাকে খুব চিয়ার আপ করেছিল। এরকম ভাবে আজকের দিনটা শেষ হলো, মানে নবমী, পুজোর প্রায় শেষ, এরপর আসছে দশমী। আজকে ভিডিওটা এটুকুই, তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও। See you in my next vlog। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর ভালো লাগলে ফলো করে পাশে থেকো। টাটা সবাইকে।